কোর্টরুমে ছিলেন এতক্ষণ আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। সরাসরি বিজেন্দ্রর সঙ্গে কথা বলে নেব। বিজেন্দ্র, আজকে ঠিক কি হলো সর্বোচ্চ আদালতে? দেখো, আজকে হিয়ারিংয়ের কারণ ছিল কি, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস একটা চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে, এবং সেটাতে তিনি বর্তমান পরিস্থিতি কি সেই স্ট্যাটাস তিনি সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে আজকে হিয়ারিং করতে বাধ্য হলো সুপ্রিম কোর্ট, কেন কি আগে থেকে ডেট ছিল কি 10ই মার্চ নেক্সট হিয়ারিং হবে এই কেসের। কিন্তু যেহেতু কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের স্ট্যাটাস রিপোর্ট এসেছিল সুপ্রিম কোর্টের কাছে, তাই হিয়ারিংয়ের জন্য আজকে রাখা হয়েছিল। বিশেষ বেঞ্চ বসলো 10:30টার সময়, এবং শেষ টাইমে হিয়ারিং যখন স্টার্ট হলো তখন আমরা দেখলাম কি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বললেন কি তারা একটা চিঠি পেয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে স্ট্যাটাস রিপোর্ট, এবং সেটাতে দেখা যাচ্ছে কি 250 জন ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ র্যাঙ্কের অফিসার তারা পেয়েছেন। সেক্ষেত্রে 50 লাখ ক্লেমসগুলো রয়েছে সেটা তাদেরকে দেখতে হবে, এবং যদি তারা 250টা কেসও একদিন হিয়ারিং করেন, সেক্ষেত্রে 80 দিন লাগবে পুরো এসআইআর তাদের হিয়ারিংগুলো কমপ্লিট করতে। সেক্ষেত্রে একটা প্র্যাকটিক্যাল সমস্যা রয়েছে, এবং সুপ্রিম কোর্ট এখান থেকে রাস্তা বের করার জন্য দুটো সমাধান সূত্র বের করেছে। এক হলো, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে তারা বলেছেন কি আপনারা সিভিল জাজ যাদের মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকেও কাজে লাগান, এবং প্রয়োজন হলে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড হাইকোর্টকে তারা অনুরোধ করেছেন কি ঝাড়খণ্ড এবং উড়িষ্যা হাইকোর্ট থেকেও ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের অনুরোধ করা যেতে পারে, এবং সেক্ষেত্রে তারা সেখান থেকে তাদেরকেও তারা নিয়ে আসবেন এই কাজের জন্য, এবং তাদেরকেও এঙ্গেজ করা হবে এই কাজটা করার জন্য। তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছে কি যে এসআইআর যে নোটিফিকেশন ছিল, যেখানে যে ডকুমেন্টসগুলোকে অ্যাকসেপ্ট করতে বলা হয়েছিল সেটা অ্যাকসেপ্ট করবে যখন এই হিয়ারিংগুলো হবে। সেটাতে তার মধ্যে আধার কার্ড, যেটা সুপ্রিম কোর্টে অর্ডার দিয়েছে 2025 সালে, সেটা অ্যাকসেপ্ট করা হবে। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড ছিল সেটা অ্যাকসেপ্ট করতে হবে, সেটা সুপ্রিম কোর্ট বলেছে। এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট বলেছে কি যে 28 তারিখ ফাইনাল লিস্ট পাবলিশ করার কথা রয়েছে ইলেকশন কমিশনের, সেটা তারা করবেন, কিন্তু পরে তারা সাপ্লিমেন্টারি লিস্ট যেভাবে প্রক্রিয়াগুলো হবে, এসআইআর ভেরিফিকেশনগুলো হতে থাকবে, তারা সাপ্লিমেন্টারি লিস্টও পাবলিশ করবেন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলেছেন আজকে সুপ্রিম কোর্ট কি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এটা যারা পরে লিস্টে অ্যাড করবেন তারাও ভোটার হিসাবে গণ্য হবেন। কেন কি আধার কার্ড নিয়ে একটা প্রশ্ন উঠছিল, যারা মামলা করেছেন সুপ্রিম কোর্টে তারা জানাচ্ছিলেন কি ফেক আধার কার্ড আসছে বিশেষ করে বর্ডার জেলাগুলোতে। সেক্ষেত্রে সেটাকে চেক করার জন্যও কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে দুটো স্টেপ সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো এক, সিভিল জাজকে অ্যাপয়েন্ট করতে পারবে কলকাতা হাইকোর্ট এই প্রক্রিয়াতে। দ্বিতীয় হলো, প্রয়োজন হলে হাইকোর্টের যে ঝাড়খণ্ডের হাইকোর্ট এবং উড়িষ্যার হাইকোর্টকে অনুরোধ করা হবে সেখান থেকেও কিছু জুডিশিয়াল অফিসার পশ্চিমবঙ্গে প্রক্রিয়ার জন্য দেওয়ার জন্য। একেবারে 20 তারিখে যে নির্দেশ সর্বোচ্চ আদালত দিয়েছিল সেই নির্দেশের কিছুটা মডিফিকেশন বলা যায়, কারণ আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে যে শুনানি হলো সেখানে জানানো হলো যে যারা ইতিমধ্যেই বিচারকরা যারা জুডিশিয়াল অফিসারের দায়িত্ব পালন করছেন তার সঙ্গে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও জুডিশিয়াল অফিসার এরপরে নিয়োগ করা যাবে। এমনকি দেওয়ানি বিচারকরা তারাও কিন্তু এই কাজে অংশ নিতে পারেন। 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা এবং তার সঙ্গে যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা সবগুলোকেই সমান গুরুত্ব দিতে হবে। সর্বোচ্চ আদালতের শুনানিতেই কিন্তু আজকে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হলো। আবারও কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আমি আরো একবার তোমার কাছে নির্দিষ্ট করে জানতে চাইবো, গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে 200 থেকে 250 জন বিচারক যাদেরকে লগ ইন দেওয়া হয়েছে, যারা এই চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ শুরু করছেন বলে জানা গিয়েছে। এবার সেই বিচারকের সংখ্যা তাহলে বাড়ানোর নির্দেশ দিল সর্বোচ্চ আদালত, এবং মূল যে লিস্ট 28 তারিখের যে লিস্ট এবং সাপ্লিমেন্টারি লিস্ট তাই নিয়েই বা কি নির্দেশ? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। আবারও কথা বলার চেষ্টা করছি। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি চলছে। প্রধান বিচারপতির বেঞ্চে এই শুনানিতে নির্দেশ দেওয়া হলো ওড়িশা এবং ঝাড়খণ্ড অর্থাৎ পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য থেকেও জুডিশিয়াল অফিসার নিয়োগ করা যাবে। দেওয়ানি বিচারকদেরও নিয়োগ করা যেতে পারে যাদের ন্যূনতম অভিজ্ঞতা 3 বছর পর্যন্ত। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি একটি চিঠি দিয়ে বর্তমান এসআইআর এই নথি যাচাইয়ের প্রক্রিয়া সম্পর্কে অবগত করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, এবং তার প্রেক্ষিতে আজকের এই শুনানি। সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, যদি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি মনে করেন সেক্ষেত্রে যে বিচারকরা ইতিমধ্যেই বা জুডিশিয়াল অফিসাররা কাজ শুরু করেছেন তার সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা যেতে পারে। এমনকি সিভিল যারা জাজ রয়েছেন তারাও কিন্তু এক্ষেত্রে কাজ করতে পারেন। তাদের ন্যূনতম অভিজ্ঞতা 3 বছর পর্যন্ত হতে হবে, এমনটাই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে।
28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। 20 তারিখের নির্দেশ কিন্তু একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল আদালত, এবং তারপরে সুপ্রিম কোর্টের আজকের এই শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে। এখনো পর্যন্ত কি কি পর্যবেক্ষণ ফের জানবো। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, যেমনটা তোমাকে বললাম যে আজকের এই যে এমার্জেন্সি একটা হিয়ারিং বা এই আপাতকালীন পরিস্থিতিতে শুনানি, তার কারণ কি ছিল সেইটা নিয়ে সকাল থেকে একটা ধোঁয়াশা ছিল। কিন্তু যখন এই মামলার শুনানি আজকে সুপ্রিম কোর্টে শুরু হয়, তারপরেই কিন্তু গোটা বিষয়টা স্পষ্ট হয়। তার কারণ মাননীয় প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি কিন্তু খুব স্পষ্টত বলেন যে পশ্চিমবঙ্গের অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে একটি চিঠি এসেছে, এবং সেই চিঠি অনুযায়ী পশ্চিমবঙ্গে বা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন যে এখনও পর্যন্ত প্রায় 50 লক্ষ যে হিয়ারিং রয়েছে বা স্ক্রুটিনির কাজ রয়েছে, সেই কাজ বাকি রয়েছে। এখন সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি এখনও পর্যন্ত 250 জন জুডিশিয়াল অফিসার বা বিচারককে নিয়োগ করতে পেরেছেন। এই জুডিশিয়াল অফিসার বা বিচারকরা প্রত্যেকেই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ বা ডিস্ট্রিক্ট জজ পদমর্যাদার আধিকারিক বা জুডিশিয়াল অফিসার। ফলে এটা যদি ধরেও নেওয়া হয় যে এই 250 জন জুডিশিয়াল অফিসার প্রত্যেক দিন 250টি করে মামলার নিষ্পত্তি করবেন বা স্ক্রুটিনি করবেন, সেক্ষেত্রেও কিন্তু প্রায় 80 দিন লেগে যাবে এই গোটা এসআইআর প্রক্রিয়াটাকে শেষ করার জন্য। এখন প্রশ্ন হলো যে এই 80 দিন যদি শুধু স্ক্রুটিনি শেষ করতে লেগে যায়, সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যে নির্বাচন থাকবে, নির্বাচনটা পিছিয়ে যাবে, এবং নির্বাচনে যে নির্বাচিত সরকার রয়েছে সেই সরকারের যে মেয়াদ রয়েছে সেই মেয়াদও কিন্তু প্রায় শেষ হয়ে আসবে। ফলে এই পরিস্থিতির মধ্যে একেবারে নির্দিষ্ট টাইমলাইন বা সময়সীমার মধ্যে এই এসআইআরটাকে শেষ করবার জন্য সুপ্রিম কোর্ট মনে করেছেন যে অতিরিক্ত জুডিশিয়াল অফিসারের প্রয়োজন রয়েছে। সেই জন্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে এই অধিকার দিয়েছেন যে এখন থেকে তিনি মনে করলে পশ্চিমবঙ্গের যে সিভিল জজ রয়েছেন জুনিয়র এবং সিনিয়র ডিভিশন, এবং যে সিভিল জজদের 3 বছরের কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা রয়েছে, সেই সিভিল জজরা এখন থেকে এই এসআইআর প্রক্রিয়ার যে স্ক্রুটিনি রয়েছে সেটা তারা করতে পারবেন। এবং এটার পরেও যদি কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি মনে করেন যে এই সংখ্যাটা পর্যাপ্ত হচ্ছে না, অর্থাৎ যে গাইডলাইন বা যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে তার মধ্যে শেষ করার জন্য, সেক্ষেত্রে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও যে জুডিশিয়াল অফিসাররা রয়েছেন তাদেরকে চেয়ে পাঠাতে পারেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। একেবারে, অর্থাৎ পরামর্শ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি যদি মনে করেন তাহলে পড়শি রাজ্য থেকে কিন্তু বিচারক বা জুডিশিয়াল অফিসার নিয়োগ করা যেতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।